নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। তো এখন আমরা দুজনে মিলে বাগানের কচু তুলবো। তো চলুন দেখতে থাকুন কেমন লাগে। আর হ্যাঁ, যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে নতুন বন্ধুদের মাঝে আমাদের ছড়িয়ে দেবেন। তো দেখতে থাকুন পর্বটা, আশা করি ভালো লাগবে। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে নেবেন। চলো কচুই তো দিন আজকে। সকালে প্রেসারে আলু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল প্রিয়াঙ্কা, এখন সবাই খাওয়া হবে। আজকের বাসি কাজ সারতে অনেক দেরি হয়ে গেছে, সব দিকের ঝামেলা একসঙ্গে পড়ে গেছে। তার মধ্যে আয়ুষটা কাশছে, একটু বেলা করেই সবাই উঠেছি। রাতে ঘুমাতে পারেনি, ভোরের দিকে প্রচুর কেটেছে। ঘুম ভাঙতে দেরি হয়, আমি তো উঠেছি পুরো 6টা বেজে গেছে তখন। 6টা? 6:40 তুমি উঠেছো, আমি উঠেছি তো 6:30। 6:30? আমি উঠে গিয়ে আবার শুয়েছিলাম, 6টায় উঠে গেছি। ও তারপরে একবার পরে গিয়ে আবার শুয়েছি। ও কাশছিল, পোকো করছিল, আমি বলি দেখে শুয়ে আবার। আজকে অনেক বেলায় উঠেছি আমরা। এখন একটু ভালো লাগছে না? কাশি হচ্ছে হয়ে যাচ্ছে। রাজারানী আবার ঝামেলা করে বেরোনোর সময়, সব ঝামেলা মেটাতে মেটাতে অবস্থা খারাপ। রাজারানীর খেতে দেয় না, এরা ঘানে দিয়ে এসো। শুনতে পেয়েছে আছে না? এখন বৃষ্টি হয়েছে তো ঘাস বড় হয়েছে, ঘাস খাচ্ছে, বড় বড় ঘাস খাচ্ছে। থাক, যখন আসবে খাবে, ও ঘাস খাচ্ছে এখন। প্রিয়াঙ্কা, ভাই ডেকে নিয়ে আসো। আমরা এখন বসে গেছি আর মা ভাত বেড়ে দিচ্ছে। সব কাজ করার পরেও মা ভাত না বেড়ে দিলে মানে খেয়ে আমার পেট ভরে না এখনো। এই যে মার ভাত বাড়াটা আমি এই 4 বছর মিস করে রেখেছি। একা একা ভাত বেড়ে বেড়ে খেতাম বটে, তবে আমার সবসময় আমার মায়ের কথা কিন্তু মনে উঠতো। উনি পরে সবার পরে খেতে বসে, আমাদের সবাইকে আগে খেতে দিই না। গাছগুলোরও গতি কমে গেছে, বুঝলে? এবার বাইরে তো মনে হয় তুলতে হবে, জানো? গাছগুলো আর বড় হবে না। আর এবার মরশুম এই ফুল গাছগুলো কুড়ি ভরে গিয়েছে। এবার ফুটবে। গাছগুলো দারুণ হয়ে আছে, সব গাছের মাথার উপরে কুড়ি এসেছে। এখন তো সময় বসন্তকাল, 1 সপ্তাহ বাকি। আর দেখো এই কত বড় বড় হয়েছে। ভরে যাবে। তোলো আর প্রিয়াঙ্কা খুঁটুক এই গাছগুলো। লাস্টে এবারে কচু আমার, কচু তোমার, কচু পোড়া। আমি বেশি খাই না তা। আমি খাই কচু, তুমি না খাও তুলে দাও, আমি খাবো। আমি খাবো। এটা আমার একটু কষ্টকর হয়ে যায় না? না কেন কষ্ট করো? আমি খাই না, ফের তুলবো। ওই দেখো, তা আমিও তো অনেক জিনিস খাই না, তা সেগুলোও তো ওই দেখ। কচু তোলার কাজ আমার পড়েছে, দেখি তারা পারবে, তাও আমি আছি যখন আমি একটু করেই দিই। তুমি থাকবা না, কোথায় যাবা? আমি আছি মানে? তুমি আছি মানে কি খবর? পুরো ঝাড় তুলুনি তো? এটা কেটে দিলাম কি মূলটা? মূলটা কেটে গেছে। মূল কেটে যাবে। হ্যাঁ, দারুণ আছে। আয়ুষ ঝুড়ি এনে দে তো, ঝুড়ি। তাহলে ওখানে তুলো, বেশি আর ঝুড়ি করলে হবে। মানে হয়তো লঙ্কা গাছের ভিতরে ঘাসগুলো তুলছে। কি অবস্থা! এত ভালো হয় কি করে?
সত্যিকারে সার ওষুধ ছাড়াই ওরা একেবারে। ভিতরে হয়েছে। ও মা, তোমার উচ্ছে গাছ কিন্তু বেরিয়েছে একটা ছোট্ট মতো একদম। হ্যাঁ, এইটুকু গোলাপ গাছটায় এত সুন্দর ফুল হয়েছে আর এত কুড়ি এসেছে। ফুলগুলো যদি একসাথে ফোটে একদম একটা বুকের মতো দেখাবে। এই যে কতগুলো কুড়ি এসছে দেখুন। পুরোনো ফুলগুলো প্রায় নষ্টের পথে, কিন্তু যেগুলো নতুন ফুটেছে, যে নতুন ফুটেছে এটার কালারটা এত সুন্দর। এটা কাল অবধি বোজা কুড়ি ছিল, আজ দেখলাম একদম ফুটে গেছে। ওই যে ওরা দুজনে ওখানে কচু তুলছে আর আমি এই বাগানের দিকে এসেছি। এই বাগান মানে পাশে এই এতটুকুর ফারাক, এই যে এইটুকুর পরে এই বাগান। আমি কিন্তু কাজ করছি। হ্যাঁ হ্যাঁ, সবাই সাক্ষী আছে তুমি কাজ করছো, তুমি নাও। হ্যাঁ তুমিও, তোমাকেও আমি বাদ দিচ্ছি না। এই যে দাঁড়িয়ে ছিল, ছুটে গিয়ে একটা শাক তুলছে। এরা দুজন সারাদিন এই টম এন্ড জেরির মতো ঝগড়া করে, আর আমি আর আয়ুষ নীরব দর্শক হয়ে দেখি শুধু। মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। এই যে পিঁপড়েগুলো যাচ্ছে একদম সারিবদ্ধভাবে, কি ছোট্ট 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 ছোট্ট, কি সুন্দর দেখাচ্ছে। মনে হচ্ছে যত সম্ভব বৃষ্টি হবে। অনেকটা দূর অব্দি গেছে, এই যে এখান থেকে এখান থেকে। হ্যাঁ যাই, ওই যে যাচ্ছে, এই যে এই যে এই যে। কচু পছন্দ? হ্যাঁ কত হয়েছে ও মা, আমি আগের দিন কিনতে যাচ্ছিলাম ঠাকুর করে, কিনিনি বলে। ভালো ভালো না? হ্যাঁ এখান দেখো এইটুকু তুলেছি, কতটা হয়েছে। এত ঠাকুর করে কিনবি তো, ভালো করেছি। কত কচু হয়েছে আমাদের বাবা। এই ভারতে অনেক কচু গাছ। এই 2 লাইন কচু লাগানো, তাতেই যদি এত হয় তাহলে একটু বেশি জায়গা লাগালে কত না জানি হবে। ছিল, হ্যাঁ তুলে তুলে 3 লাইন অনেকে দিয়েছি। ও, এর বাড়ি সবজি হলে তো এমনি সবাইকে দেওয়া হয়। আমরা তো শুধু নিজেদের জন্য বানাচ্ছি না, দেই যেমন সুবিধা, যেমন পারি একটু আধ মানুষের কাছে পৌঁছে দিই। ওই যে দড়ি দেখা যাচ্ছে, ওই ছাগলগুলো আমাদের না, ওরা পুরো ফুল ফ্যামিলি। ওদের ছাড়া দেওয়া থাকতো, ওরা ওর বাগানে যেত বলে এখন গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে। আর ওই যে দুটো, ওই দুটো আমাদের, ওই যে ওরা দুজনে খাচ্ছে। ওখানে হেভি ঘাস বেরিয়েছে, আর এই বৃষ্টিটা হলো 2-1 দিনের মাঝে, বেশ কচি কচি ঘাস বেরিয়েছে, কি সুন্দর। তা ওরা খায় ওখানে বেঁধে দিয়ে আসলে, আর ছেড়ে রেখে দিলে ওর বাগানে তার বাগানে। ওগুলো বাইরে ফেলে দিয়েছো না তো আবার কোথায় বংশ বিস্তার করবে। শুকায় কই বাগানে। আচ্ছা, টমেটোগুলো, কাঁচা টমেটোগুলো সত্যি যেন মনে হচ্ছে এক থোকা ধরে একদম একটা আঙুর ফলের থোকা, এত সুন্দর দেখাচ্ছে। এই যে এত ভালো লাগছে, এটা তো পুরো সাদা বিদেশি যেন। আমার একটু ভালো বলতে পারছো না? হ্যাঁ আমার বাপি ভালো, সবাই বলবা। তোমার কষ্ট হয় না? তোমার কষ্ট হচ্ছে? আহারে, আর বাপি রোদের মধ্যে কচু তুলে দিচ্ছে, সবাই ভালো বলবেন বন্ধুরা আপনারা। তুই আগে ভালো বল। আমি তো ভালো বলছি তো। কচু তো তুমি খাবে। বেশি করে ভালো হয়। বেশি করে ভালো বল। হ্যাঁ ভালো ভালো ভালো। ওই তুমি ভালো ভালো ভালো। কাজ পাচ্ছে না তো, কাজ পাচ্ছে না তো কোনো, শুধু ঘাস করতেছে আর কত কথা হচ্ছে। আজকে তুমি ভালো ভালো। আজ তুই দেখ ঘাস ছেড়ে কি দেখ কোনো কাজ করতেছে, ঘাসই ছিঁড়ছে দেখ। লাস্টে কোদাল চাপিয়ে দিল সত্যি আমার তাই, এখানে ঘাসই ছিঁড়ছে আজকে। তুমি দেখো লঙ্কা বাগানটা কিরকম পরিষ্কার করে দিলে। তা বলে তুমি ঘাস ছিঁড়ছো? তুমি কচু তুলছো। তুমি তো ঘাস তুলতো বাপি এবার। হ্যাঁ, আমি তার সঙ্গে কচু তুলছি, একেবারে যে ঘাস তুলছি তা না। আচ্ছা, লাস্টে তুমি আমাকে বদনাম করলে, আমি ঘাস ছিঁড়ছি। এই দেখো আমার এগুলো কোথা থেকে আসছে।
কি ভালো হয়েছে ও বাবা। কত বড় দেখো একটা একটা। তা ভেঙে দিলে কেন? শুধু জ্যান্ত পোনা মাছ আনবে, পোনা মাছের তো দিয়ে শুধু ঝোল, পাতলা ঝোল। এই জায়গাটায় মাটি পুরো উঁচু হয়েছিল, বাপি কিন্তু এই 2-3 ধরে বেশ সেই জায়গাটা পুরো একদম পরিষ্কার করেছে, করে মাটি কেটে দিয়েছে, দিয়ে এই জায়গাটা একদম প্লেন করে দিয়েছে। এখানটা আবার ড্রেন কেটে দিয়েছে। তুলসীর মঞ্চটা আছে, এর গায়ে গায়ে কি 9 o'clock ফুল লাগালে ভালো হয়? আপনারা কমেন্ট করে জানাবেন তো, তাহলে হয়তো দেখতেও সুন্দর লাগবে। আমি ভাবছিলাম এখানে ফুল লাগানোর কথা। এই যে এর চারপাশটায় পুরো একদম এই ধারে ধারে মাটি বার হয়ে আছে এখান থেকে। এখনো চারা বেরোলো না তো মা? কখন বেরোবে গো? এদিকে লঙ্কা গাছগুলো আমার মা ঘাস ছিঁড়ে যাই ছিঁড়ে পরিষ্কার করে দিয়েছে, তো এত সুন্দর ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। আরো জল টল দিলে এবার আরো ভালো ফল দেবে, বলো বাপি? পেঁপে গাছ দেখে শুনে। আমি তো কাজ করেছি। হ্যাঁ তুমি কাজ করেছো। ওর ঠান্ডা লেগেছে, সারা রাত ঘুমায়নি, শুধু কেসেছে। এই কাজগুলো আমরা যখন ভিডিও করতাম না, ওই ঘরে ছিলাম, যেটুকু জায়গা ছিল আমরা 4 জন মিলে ভাগযোগ করে করতাম। এখন কি করব, ক্যামেরা ধরার লোক নিয়ে একজনের বসে বসে ক্যামেরা ধরতে হয়, আর 3 জন করে। আয়ুষ স্কুলে যায়নি তো আয়ুষও হাত লাগিয়েছে, কিন্তু এটা কাজ। কিন্তু আগে বলো, ওই ঘরটায় যখন আমাদের জল পড়তো তখন মা আর আমি মাটি বইতাম, মানে 2টো গামলি ছিল, মা 1 গামলি নেবে, আমি গামলি নেবো, আর আয়ুষের একটা বাটি ছিল। হ্যাঁ, ঘরের মধ্যে ইট পাতা, ঘরের মধ্যে মনে হবে যেন সেই মাঠে যেমন জল সেরম জল। হ্যাঁ চুল দেওয়া একটা গামলি ছিল, সেই আয়ুষটা চুল দেওয়া মানে চুল দিয়ে যে বাসন আসে ধরে। আবার আয়ুষের যদি দেরি হয়ে যায় আয়ুষ বিরক্ত হবে, দাও না। ও মার আর আবার তাই নিয়ে আবার অভিমান হবে, মার আর দিদি তুমি বেশি বেশি দিচ্ছ, আমার কম করে মাটি দিচ্ছ। সত্যি কথা, ওই ঘরটা দেখলে, ওই নীল কালার রংটা করেছিল টিনের গায়ে আবার আমার সোমনাথ দা, আয়ুষের 5 বছরের জন্মদিনের সময়, তাই না মা? কত স্মৃতি ওই ঘরের ভেতর। কচু কিন্তু প্রায় কেজি 2-3 তুলে ফেলেছে আমার বাপি, এখনো আছে, অনেকটা আছে। কচু হয়েছে ভালো। হায় হায়, পেঁপে গাছটা কি হলো? কি খবর আয়ুষ? নিয়ে নিয়ে ওই দেখো একটা দিয়েছে। থাক ওখানে, বড় হোক। ওই কানাই কটা আছে, ওটা দেখে তুলো। এখানে একটা শিউলির চারা দিলে কেমন হয় বাপি? অনেক ইচ্ছা। শিউলি ফুল বর্ষাকালে দিতে হবে। মাছ ডাঁটা গাছে কিন্তু এই একটা ডাঁটা হয়েছে, আর ওপরে 3টে ডাঁটা হয়েছে প্রথম বছর। হ্যাঁ ঠিক। হাঁপিয়ে গেছে, গা হাতটা পুরো ঘাম দুজনে। আর যা জলটা একটু নিয়ে আয়। যতটা না রোগে হয়েছে তার থেকে বেশি আমার বাপির নার্ভাস হয়ে গেছিল, খুব ভয় পেয়েছিল, জানি না কেন। তার মধ্যে কতক্ষণ খাওয়া হয়নি 12 ঘন্টা প্রায়। 24 ঘন্টা। হ্যাঁ, মুড়ি আর খই খেয়ে হয় মানুষের।
লঙ্কা গাছটা শুধু ভেতরটা দেখ কিরম পরিষ্কার দেখাচ্ছে। হ্যাঁ তুমি সফল। দুদিন কি খেলাম? শুধু পেঁপে সিদ্ধ আর আলু সিদ্ধ, ভাতও না। তুই এখান থেকে তাকা একবার। আচ্ছা আমি আর একা তাকাবো কেন, সবার দেখাই এই যে কত পরিষ্কার হয়েছে। আর ওই এক ঝাড় আবার কি আনা হচ্ছে? আমার জন্য আনা হচ্ছে? ওরে বাবা, প্রতিবার এইভাবে আসো তো থালা করে, আমি ভাবছি আমাদের জন্য আবার কিছু। চাইলে খেতে পারো, তুমি তো খাও তো, তুমি আর আমি তো খাই। না, তার মধ্যে আমি একটু কন্ডিশনে পড়েছি তো, চাপে আছি। চাপে আছো? হ্যাঁ। ওয়েদারটা কেমন লাগছে বলো তো সীমা? বৃষ্টি হবে? বিরাট কাশি হচ্ছে তো। কচুগুলো ফ্রেশ করছো? কচু সব তোলা হলো না যে? 3 লাইন কচু। বৃষ্টি হবে বলে মনে হচ্ছে। মেঘলা একটা কেমন আকাশ। এই টাটকা টাটকা কচু কি সুন্দর। বড় বড় কচু, বড় বড় মাছ, বলার দরকার। পুকুরে সব ছোট মাছ। পুকুরটা যদি তুমি আমার বড় করে দিতে তাহলে বড় মাছ খাতাম। আমার করে দেবে না আমি করে দেবো? ও, আমি করে দেবো? আমার ভুল হয়ে গেল বলতে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। ওয়েদার একটা বলছে বড় বৃষ্টি হবে, বুঝলে সীমা? খোসার সাথে একটু বেশি উঠে গেছে, খোসাগুলো ফেলতে দেয়। অনেক দাম, একটা আম তো ফেলে দিলে হয়। কতটা ছাড়াতে পারছে না দিদি। আমার গালে জল চলে আসছে। আটি নেই তো, আটি নেই, এত বড় আটির জায়গা বটে একটু। দারুন দারুন, গালে জল চলে আসছে। টকটি বুঝতে পারিনি। তাহলে আমটা খুব ভালো আম, খেতে থাকো। টক লাগছে না? না, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো একসাথে করে নিয়েছি। ওরে বাবা, এরকম জিনিসের ধারে বেশিক্ষণ থাকা যায় না। তুমি তাড়াতাড়ি বানাও, আমি চলে যাই। এটা আমার মায়ের ভাজা মশলা আর সামান্য গোলমরিচ গুঁড়ো। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এবার আমি এটা মিশিয়ে নেব। কি হচ্ছে আয়ুষ? দেখছি খুব ইচ্ছা হচ্ছে। মশলা তুমি একটু কম খাবে। কেমন? হেভি। বাপি কেমন করছে? তুমি খাও 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 খাও, আমি খাবো না। বাবু গালে দিয়ে মাথা চুলকাতে চুলকাতে আসছে। দেখো ভাল লাগে না তোর, একটা কম দেবো। নাচকি করতে লেগে গেছে। আমি খেয়ে দিয়ে তারপর গোছাবো না, আমি জানি আমার বাটির থেকে চুরি হবে। কি দেখছিস ওইরকম ভাবে? আমার হাত তো নোংরা। গালে দে, পুরোটা দে। ওর পুরোটা দেওয়ার সাহস মান নেবে কি ভাই? কি হয়েছে হারে দাও। কবে আমরা সবে আমাদের আম গাছ কবে হবে? তোরা যাবে লাগাবি? ও তো খাওয়া যাচ্ছে, আম গাছ হয়ে গেছে। আর তার সঙ্গে সোডা খেতে যে কামড়ে ভাগ করে নেবে সেও হচ্ছে। খেতে পারছিস?
বলে হ্যাঁ। আম কবে উঠবে বাজারে, কবে আম তেল আম কাসুন্দি টাসুন্দি করবো, বাড়ি কিচ্ছু নেই, একটু মুড়ি টুড়ি খেতে হবে। আয়ুষ তো কাসুন্দি দিয়ে মুড়ি মাখিয়ে দিলে খুব পছন্দ। এক সময় পেয়ারা মাখা করলেও কাসুন্দি দিলে ভালো লাগে। পেয়ারা মাখাতে কাসুন্দি দিয়ে করলে হেভি লাগে। হ্যাঁ খেতে পারবি না অত, দুটো দে আমার শেষে। ওখানে খেতে পাচ্ছে না, শুধু ঢোক চাপতে। মশলা মাখানোর আগে তো দিইনি কেন? মশলা অনেক কচুটা শিকড় ছেড়ে রাখো। নতুন গাছ হচ্ছে আবার, বাহ, বসে দিলেই গাছ হয়ে যাবে। এর ফুরিয়ে গেছে, এর মধ্যে দে একটা আওয়াজ বের করতে করতে। দে দে ঝাল দিবি না, খাই দে। খেদারি না দে একটা। না বাড়িটা তুই কি করবি, তুই দে বিনি হয়ে যাবি। আয়ুষ কাঁচা আম ভালো খায়।